দার্জিলিংয়ের কোলাহল থেকে কিছুটা দূরে আর এনজিপি থেকে ওই মোটামুটি ধরে নিন 3 ঘন্টার দূরত্বে একটা সুন্দর অফবিট জায়গা, যেখান থেকে আপনি কাঞ্চনজঙ্ঘার এই যে দৃশ্যটা সেটা একদম হোমস্টের ছাদ থেকেই দেখতে পাবেন। হোমস্টের ঘরোয়া রান্না এবং খুব সুন্দর সানরাইজ, সেটাও কিন্তু হোমস্টের ছাদ থেকে। এই এত সুন্দর জায়গাটার নাম হচ্ছে ধোত্রে, আর আমরা রয়েছি শেরপা হোমস্টে। সিঙ্গলীলা ন্যাশনাল পার্কের বাফার জোনে অবস্থিত এই ছোট্ট হ্যামলেট ধোত্রে ডিস্ট্রিক্ট কিন্তু দার্জিলিং। আপনি দার্জিলিং ট্যুর প্ল্যান করলে তার সাথে এটা কিন্তু জুড়ে দিতে পারেন অনায়াসে। আর এর উচ্চতা যদি বলেন তাহলে অল্টিটিউড হচ্ছে 8550 ফিট। এখন ঘড়িতে বাজে 7:30। আমরা এনজিপি থেকে কিন্তু স্টার্ট দিলাম ধোত্রের উদ্দেশ্যে। তবে আমরা মিরিক হয়ে যাব, গোপালধারা, মিরিক, এই টি এস্টেট এগুলো দেখতে দেখতে তবে ধোত্রে পৌঁছাবো। দেখি কটায় পৌঁছাই। এনজিপি থেকে দুভাবে আসা যায়, এক হচ্ছে সুখিয়া পুকুরের রাস্তা দিয়ে, আর এক হচ্ছে মিরিকের রাস্তা দিয়ে। আপনি যদি সাথে সাইট সিনটা অ্যাড করে নেন, মানে আপনি যদি গোপালধারা টি স্টেট আর মিরিক লেকটা সাথে দেখে তবে ধোত্রে পৌঁছানোর প্ল্যান করেন, তাহলে কিন্তু মিরিক রাস্তা দিয়ে আসবেন। আমরা সেটাই করেছিলাম। এর পুরো বড় ভিডিও, মানে ডে বেসিস যে ভিডিওগুলো, সেগুলো আমি সবটাই আপলোড করব। তবে এখন শুধুমাত্র ধোত্রে, কারণ আমি ভিডিওটা ছোট বানাতে চাইছি শুধুমাত্র ধোত্রের জন্য। আপনারা যদি পুরো ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন, আর ভিডিওটা কেমন লাগলো, খারাপ লাগুক ভালো লাগুক সেটা কমেন্টে জানাবেন। তাহলে আমরা একটু মোটিভেশন পাই আরও ভিডিও বানানোর জন্য বা নিজেদেরকে ইমপ্রুভ করার জন্য। দেখুন, গল্প করতে করতে পৌঁছে গেলাম, এসে গেছি আমাদের হোমস্টে, শেরপা হোমস্টে। এই যে লেখা আছে এখানে, মেঘে ঢাকা গ্রাম। এইটা আমাদের শেরপা হোমস্টে। এর ছাদ থেকেই সকালবেলা কিন্তু এইদিকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এবার এখন মেঘলা রয়েছে, কারণ এখন আমরা অনেকটাই দেরিতে এসেছি। কালকে সকালে আশা করছি কাঞ্চনদার দেখা পাবো। এখানে ট্যারিফটা হচ্ছে, এখানে পার পারসন পার হেড হিসাবে টাকা নেওয়া হয়। মানে একদিনের জন্য আমাদের একজনের 1200 টাকা পড়েছিল। সেখানে লজিং এবং ফুডিং রয়েছে, এবং ফুডিং যদি বলি তাতে আপনার লাঞ্চ, ইভিনিং স্ন্যাক অ্যান্ড টি, ডিনার এবং নেক্সট ডে ব্রেকফাস্ট ইনক্লুডেড। এবার একটু ঘরটা দেখাই আপনাদের। দেখুন, এইটা হচ্ছে ঘর। এখানে আমাদের এটা ডাবল বেড রয়েছে দুটো। ঘরটা মানে মোটামুটি সিম্পলের মধ্যে, ছিমছাম, পরিষ্কার, সব থেকে যেটা আমরা মনে করি। আর বাথরুমটা খুবই ভালো লেগেছে আমাদের এইখানে হিসাবে। এই দেখুন, এখানে গিজার রয়েছে, আর এই যে ফ্লোর, আর এই যে কোমোড, আর এই যে বেসিন, একটা দেওয়া রয়েছে আয়না। ভালো, যথেষ্ট ভালো এরকম একটা জায়গায়। পর্দা, এই পর্দা সরালেই মানে এইখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘা, মানে এই যে ব্যালকনিতে বেরোচ্ছি আমি এখন, এই ব্যালকনি থেকে বেরিয়ে এইটা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কাল সকালে কি হয়, ফিঙ্গার ক্রসড, যেন আমরা দেখতে পাই। লাঞ্চ সারার পর বিকালবেলার টাইমটাতে আপনি বেরিয়ে পড়তে পারেন এই ছোট্ট ধোত্রে গ্রামটা দেখার উদ্দেশ্যে। আপনি পায়ে হেঁটেই মোটামুটি কভার করে ফেলবেন। গ্রামটা খুবই ছোট, আর পাহাড়ি গ্রামে ঘুরতে ভালোই লাগে, মানে পায়ে হেঁটে ঘোরার একটা আলাদা মজা আছে। আর আমরা আরও কিছু হোমস্টেগুলোও দেখতে দেখতে যাচ্ছিলাম। তবে একটা জিনিস নোটিস করলাম, আমরা যে হোমস্টে ছিলাম সেই হোমস্টেটা থেকে কিন্তু ভিউটা বোধ হয় সব থেকে বেশি ভালো লাগে। পাশাপাশি অনেক হোটেল আছে। এইটা হচ্ছে জামবালা হোমস্টে, আর এইটা হচ্ছে পদ্মা হোমস্টে। এই যে পদ্মা হোমস্টেটা এইখানে, আর এইটা রয়েছে জামবালা হোমস্টে। আর আমাদেরটা হচ্ছে এইটা যেটা অ্যাকচুয়ালি সব থেকে উঁচুতে, এবং ভিউটা ওটা খুব ভালো দেখা যায়। এখানে একটা লোকাল দোকানে এসছি। এইখানে কি এগুলোকে বলে, ছুরপি, ইয়াকের দুধ দিয়ে বানানো হয়, এরকম লম্বা লম্বা ঝুলছে। এইখানে দিদি, আমরা একটা লোকাল একটা দোকানে এসছি এই গ্রামটার, মানে গ্রামটা একটু ঘুরতে বেরিয়েছি আমাদের হোমস্টে থেকে বেরিয়ে। সেখানে
একটু এগোলেই আপনি দেখতে পাবেন মেডিসিনাল প্লান্ট কনজারভেশনের একটা জায়গা রয়েছে, সেখানটাও একটু ঘুরলাম, ভালো লাগলো, ফটো সেশনও করলাম কিছু। এই গাছের যে ডালপালাগুলো সেগুলো শুকনো করে জ্বালালে মশা চলে যায়, সেটা শোনা গেল। এখানে খেয়াল করছি যে দেখুন মেডিসিন তো এখানে বলছে সেই প্লান্ট রিজার্ভেশনটা, এখান থেকে ছাল তোলা রয়েছে, ওই দিকেও রয়েছে দেখুন অর্ধেক গাছের ছাল তোলা। আমি জানি না এটা কি গাছ, দেখে যদি মানে জিজ্ঞাসা করে পারি তো বলবো, নাহলে আপনারা জানাবেন যে যদি কেউ জেনে থাকেন যে এটা কি গাছ এবং এটা থেকে কি তৈরি হয়। এর সাথে ঘুরে নেবেন, ওখানে একটা মন্দির রয়েছে, শিব মন্দির। এই মন্দিরটা আপনি কনজারভেশনের ওই জায়গা থেকে ডাইরেক্ট আসতে পারেন বা রাস্তা থেকেও সিঁড়ি দিয়ে উঠেও আসতে পারেন। এর পাশেই রাখা রয়েছে প্রেয়ার হুইল, মানে যেটা বুদ্ধিজমে ইউজ হয়। তো আপনি মন্দিরের ঘন্টা বাজানোর সাথে সাথে এই হুইলটাও ঘুরিয়ে নিতে পারেন। ফিরে এসে দেখলাম যে ওখানে ভেজ পাকোড়া, মানে ওই ভাইটা ভেজ পাকোড়া ভাজছে, আর ডিনার ওই দিদিটা ডিনার বানানো শুরু করে দিয়েছে। ধোয়া ওঠা চা আর গরম গরম পাকোড়া, তো এটা ইভিনিং স্ন্যাক্স। এখানে এই যে সব মশলাপাতি রয়েছে, বললো যেটা ঢালার ঢেলে নিতে। ডিনারটা যেহেতু এইসব জায়গায় তাড়াতাড়ি হয়ে যায়, সেক্ষেত্রে স্ন্যাক্স এবং ডিনারের টাইম গ্যাপটা কিন্তু কম। ডিনারে চিকেন চলে এসছে, এইটা ডিনারের চিকেন, মানে গরম গরম ভাত, চিকেন আর ডাল আর আলু ভাজা আসছে আমাদের। জাস্ট দেখা যাচ্ছে এখানে, জাস্ট কাঞ্চনজঙ্ঘা, স্লিপিং বুদ্ধা দেখছি এই রাত্রেবেলা। এটা ঠিক ডিনার করার পরে সিচুয়েশন, মানে রাত্রেবেলা আপনারা যদি খেয়াল করেন দেখতে পাবেন, দেখুন পুরো স্লিপিং বুদ্ধা দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে ভোরবেলা, এটা আমার রুম থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ। রুমের এই জানলা থেকে দেখা যাচ্ছে পুরো এই যে কাঞ্চনজঙ্ঘা, অসাধারণ। মানে আমি ছাদে উঠছি এখন, এই ছাদে উঠলাম, এই হচ্ছে এখনকার অবস্থা, এই এবং এই যে কাঞ্চনজঙ্ঘা। এইদিকে সানরাইজ হচ্ছে, সে এক অপূর্ব দৃশ্য। আর সানরাইজের যে ছটাটা সেটা গিয়ে পড়ছে কাঞ্চনজঙ্ঘায়, তারও রং পরিবর্তন হচ্ছে, দারুণ। আমরাও আর লোভ সামলাতে পারলাম না, আমরাও গাদাগুচ্ছের ফটো তুলে নিলাম কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে, বা বলতে পারেন স্লিপিং বুদ্ধাকে সাক্ষী রেখে। স্লিপিং বুদ্ধা কালকে রাতে দেখেছি, ভোর থেকে দেখছি, ওইদিকে সানরাইজ হচ্ছে, মানে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ পুরো দেখতে পাচ্ছি, জাস্ট অসাধারণ লাগছে। এবার আমাদের এই ধোত্রেকে বিদায় জানানোর পালা, আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এখানে দেখুন ব্রেকফাস্টের যে জায়গা, সেখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা সুদৃশ্যমান। তো ব্রেকফাস্টে অনেক রকম মানে অপশান রয়েছে, ম্যাগি রয়েছে, রুটির সবজি রয়েছে, লুচি রয়েছে, অমলেট বা আপনি ডিম সিদ্ধ, যেরকম যা নেবেন সেটা আগে থেকে বলে দিলে ওরা সেটাকেই অ্যাভেলেবেল করে রাখবে। সো এখানে পেয়ে গেছি আমি শেরপা হোমস্টের যে মালিক, যে দাদা। नमस्ते, आपका नाम? नमस्कार, मेरा नाम सूरज तमन। और ये कब से आप कर रहे हैं, थोड़ा बता दीजिए हम लोगों के दर्शकों के लिए। जो हमारा ये होम स्टे जो 2007-8 से स्टार्ट है। तो पहले तो ये मेरा मतलब माँ बाप चलाता था। अभी रिसेंटली अभी 2 साल से मैं चला रहा हूँ। ये मतलब धोत्रे का सबसे हाइट लोकेशन में है। यहाँ से आपको पूरा कंचनजंगा दिखाई देगा। वो तो आपके पीछे ही दिख रहा है। ऑल रूम से सभी रूम से कंचनजंगा दिखाई देगा। अगर किसी को धोत्रे आने का मतलब इच्छा है तो बुकिंग करने के लिए मेरा नंबर मतलब नोट कर दीजिए। मेरा नंबर है 8082073569, फिर 8082073569। इसमें आप लोग कांटेक्ट करके यहाँ पर आ सकते हैं। এখানে 2011 2020-তে মানে স্নোফলের এই ফটোগুলো রয়েছে, 2022-এও স্নোফল হয়েছে। বাই বাই। তো আমরা কাঞ্চনজঙ্ঘাকে বাই বাই করে ধোত্রে থেকে এখন টুমলিং যাচ্ছি, টুমলিংয়ে আরও দেখতে পাবো আশা করছি। ঘড়িতে 9টা বাজে, আমরা শেরপা হোমস্টে থেকে এখন বেরালাম, সামনে কাঞ্চনজঙ্ঘা, তাকে বাই বাই করে আমরা এখন পৌঁছাবো মানেভঞ্জন। মানেভঞ্জন থেকে একটা লোকাল ল্যান্ড রোভার নেব, তারপরে আমরা যাব টুমলিং। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে তাও জানাবেন, যদি না ভালো লাগে সেটা তো অবশ্যই জানাবেন, যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো আরও বেটার করতে পারি।
আর আপনারা কমেন্ট করলে আমরা একটু মোটিভেশন পাই। নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে, আশা করছি আপনার সাথে থাকবেন।